সবাইকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, তোমাদের সবাইকে জানাই জয় যিশু, হালেলুয়া। আজ আরেকটি বার জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক তোমাদের জীবন। জয় যিশু, হালেলুয়া। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই পিতা গো, এই মুহূর্তে তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু। তোমার বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি পিতা, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থেকো পিতা, আমাদের পাশে থেকো। তোমার পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে আজ তোমার চরণে আসতে পেরেছি প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যতজন বিশ্বাসী ভাই বোন এই বাক্য শুনছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু গো, প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা কোনায় কোনায় এই বাক্য ছড়িয়ে পড়ুক। কারণ তোমার বাক্য বলে সমুদায় জাতির কাছে যাও এবং তাদেরকে আমার শিষ্য করো। হ্যাঁ প্রভু, এই বাক্য প্রত্যেকটা ভাই বোনের কাছে পৌঁছে যাক প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদের সঙ্গে থেকে প্রভু। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদেরকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো। তোমার বাক্যে পরিপূর্ণ করো প্রভু। তো তুমি তোমার বাক্যে বলছো তোমার বাক্য সত্য, আর সেই সত্য আমাদেরকে স্বাধীন করবে প্রভু। তোমার বাক্যে আমরা স্বাধীন হতে চাই প্রভু। তোমার সত্য বাক্য, জীবন্ত বাক্য, জীবিত বাক্য আমাদের অন্তর দাও প্রভুকে। তুমি আমাদের সঙ্গে থেকে সাথে থেকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো। বিশ্বাসে চেয়েছি, পেয়ে গেছি, উত্তর দিলে এই প্রার্থনায়, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো, সঙ্গে থেকে সাথে থেকে পাশে থেকো। আমি এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুতে প্রভু যিশুর নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া। জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। শুরু করছি আজকে ঈশ্বরের বাক্য থেকে। একটি সুন্দর বাক্য নিয়ে আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বাক্যের টাইটেল আমফান এবং ইয়াস ঝড় নিয়ে ঈশ্বর কি বলেছেন। আমফান এবং ইয়াস ঝড় নিয়ে ঈশ্বর কি বলেছেন। তো ঈশ্বরের সন্তানেরা, আমরা প্রত্যেকেই দেখেছি যে গত বছর 2020 সালে আমফান এসেছিল এবং ঠিক একইভাবে 2021-এও নামটা পরিবর্তন হয়েছে ইয়াস। তাহলে আমফান এসেছিল 2020-তে এবং ইয়াস এসেছে 2021-এ। তো এর অনেক আগেই ঈশ্বর কিন্তু তার বাক্যে জানিয়ে দিয়েছিল। ঈশ্বর অনেক আগে জানিয়েছিল এই আমফান এবং ইয়াস ঝড় আসবে, তিনি জানিয়েছিলেন। কিন্তু আজকের বাইবেল থেকে আমরা সেই বাক্য পেয়েছি। ঈশ্বর অনেক আগে জানিয়েছিল যে আমফান এবং ইয়াস ঝড় আসবে, প্রচণ্ড শক্তিশালী ঝড় আসবে। তাই দেখা যাক ঈশ্বর কি বলেছেন তার বাক্যে। আজকে আমরা আলোচনা করব ঈশ্বর আমফান এবং ইয়াস ঝড় নিয়ে ঈশ্বর কি বলেছেন। আমরা যদি আলোচনা করি, যার কাছে বাইবেল আছে প্রত্যেকে পাঠ করবে, প্রত্যেকে আমার সঙ্গে বাইবেল খুলবে। তো তার আগে বলি, প্রিয় বন্ধুরা, ঈশ্বরের সন্তানেরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পাস্টার অমিত মণ্ডল। এই চ্যানেলে আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পাস্টার অমিত মণ্ডল। এই চ্যানেলটা আপনারা প্রত্যেকেই লাল যে সাবস্ক্রাইব রঙের যে বোতাম আছে সেই বোতামটা আপনারা ক্লিক করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করবেন, করে এই চ্যানেলে যা ভিডিও আপলোড করব সবার প্রথমে দেখতে থাকুন। সবার প্রথম এই চ্যানেলে ঈশ্বরের যা কিছু গুরুত্বপূর্ণ বাক্য আমি আপলোড করছি আপনারা প্রত্যেকেই দেখতে থাকুন। তার আগে এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিই। শুরু করছি ঈশ্বরের জীবন্ত বাক্য, জীবিত বাক্য। জিহিজকেল 13 অধ্যায় 14 ও জিহিজকেল 13 অধ্যায় 13 ও 14 পদ ঈশ্বরের বাক্য কি বলছে। জিহিজকেল 13 অধ্যায় 13 ও 14 পদ ঈশ্বরের বাক্য কি বলছে। যাদের কাছে বাইবেল আছে তারা বাইবেল খুলতে পারো। জিহিজকেল 13 অধ্যায় 13 ও 14 পদে ঈশ্বর এই ঝড় নিয়ে ঈশ্বর বাক্যে তিনি কি বলেছেন। 1210 পৃষ্ঠা পবিত্র বাইবেল। বাক্য কি বলছে। এই জন্য
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি আপন ক্রোধে প্রচণ্ড বার্ত দ্বারা তাহা বিদারণ করিব। আমার কোপে প্লাবনকারী বৃষ্টি আসিবে ও আমার ক্রোধে বৃহৎ কারকা উহা বিনাশ করিবে। এই প্রকারে তোমরা কলি দিয়া যে ভিত্তি লেপন করিয়াছ তাহা আমি ভাঙিয়া ফেলিব, ভূমিষ্যাৎ করিব, তাহাতে তাহার মূল অনাবৃত হইবে, তাহা পড়িবে, আর তাহার মধ্যে তোমাদের বিনাশ হইবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। হালেলুইয়া। দেখো ঈশ্বর সন্তানেরা, ঈশ্বর তার বাক্যে বলেই দিয়েছে, অনেক আগেই তিনি জানিয়ে দিয়েছে যে এরকম একটা শক্তিশালী একটা ঘূর্ণিঝড় আসবে, আমফান আসবে, ইয়াস আসবে, তিনি জানিয়ে দিয়েছেন। তাই বাক্য বলছে, বাইবেল বলছে যে এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি আপন ক্রোধে প্রচণ্ড বার্ত দ্বারা তাহা বিদারণ করিব। তাহলে তিনি বলছে আমি আপন ক্রোধে আপন রাগে প্রচণ্ড বার্ত মানে কি? বাতাস। প্রচণ্ড বার্ত দ্বারা তাহা আমি বিদারণ করিব। তাহলে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে। কাদের উপর নেমে এসেছে? এই জগতের প্রত্যেকটা মানুষের উপর নেমে এসেছে, যারা এখনো পর্যন্ত সত্য ঈশ্বরকে চিনছে না, এখনো পর্যন্ত সত্য ঈশ্বরকে জানে না, এখনো পর্যন্ত ঈশ্বরকে অবজ্ঞা করে চলেছে, অপমান করে চলেছে একটার পর একটা ঈশ্বরের ওপরে। তারা ঈশ্বর থেকে দূরে সরে আছে। তারা যিনি সৃষ্টি করেছেন এই জগৎকে, সেই ঈশ্বর থেকে যারা দূরে সরে আছে। এখনো পর্যন্ত মানুষ বলে যে ঈশ্বর আমার কী করেছে? আমি নিজে খেটে নিজে পরিশ্রম করে সমস্ত কিছু করেছি, ঈশ্বর আমাকে কি কোনো সাহায্য করেছে? অবশ্যই ঈশ্বর আপনাকে সাহায্য করেছে। তাই এই পৃথিবীর বুকে মানুষ যখন একটার পর একটা যখন পাপ করে চলেছে, ঈশ্বর থেকে যখন সরে গেছে, তাই ঈশ্বর বারে বারে আমাদেরকে ডেকেছেন, বারে তিনি ডাকছেন, তোমরা ফিরে এসো আমার সন্তান, তোমরা ফিরে এসো। তারপরেও মানুষ তার কাছে ফিরে আসছে না। তাই তার ক্রোধ নেমে এসেছে, এই জগতের বুকে তার ক্রোধ নেমে এসেছে। তাই তিনি বলছে যে আমি প্রচণ্ড বার্ত দ্বারা তাহা বিদারণ করিব, আমার কোপে প্লাবনকারী বৃষ্টি আসবে। তো ঈশ্বরের সন্তানেরা, তোমরা প্রত্যেকে দেখেছিলে যে এই বছর 2021-এ যে ইয়াস ঝড়টা এলো। আমরা যখন মিডিয়া থেকে যখন সাবধান করা হচ্ছে যে ঝড় আসবে, তো প্রত্যেকে সাবধান হয়েছিল এবং তারা একটা নির্দিষ্ট জায়গায় তারা আশ্রয় নিয়েছিল, একটা শক্ত বাড়িতে, সরকারি শক্ত বাড়িতে, সরকারের নির্দিষ্ট আশ্রয়স্থলে তারা আশ্রয় নিয়েছিল। কিন্তু ঈশ্বরের ক্রোধ এতটা এই জগতের বুকে মানুষের উপর নেমে এসেছে যে ঈশ্বর তিনি সহ্য করতে পারলেন না। তাই মানুষ ভেবেছিল যে শক্ত জায়গায় যদি আমরা আশ্রয় নিই, আমরা হয়তো এই ঝড়ের হাত থেকে বেঁচে যাব। কিন্তু ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তিনি যদি বলে আমি উচ্ছিন্ন করব, আমি ধ্বংস করব, তো ধ্বংস করব। তাই যখন মানুষ নিরাপদে যখন আশ্রয় নিল, তখন ঈশ্বর কি করলো? ঈশ্বর প্রচণ্ড বার্ত পাঠালো, প্রচণ্ড বায়ু পাঠালো। ঈশ্বর ভেবেছে যে ওরা নিরাপদে আশ্রয় নিয়েছে, কিন্তু ওরা একটার পর একটা সমস্যায় ওরা পাপ করে চলেছে, ওরা আমার কাছে ফিরে আসেনি। তাই ঈশ্বর কি করলো? ঈশ্বর বায়ুর সঙ্গে সঙ্গে তিনি সমুদ্রকে তিনি ফুলে ফেঁপে তুললেন এবং তিনি সমুদ্রে তিনি বাঁধকে ভাঙতে বাধ্য হলেন। বাঁধকে তিনি ভাঙলেন এবং তিনি বাঁধ ভেঙে তিনি জলকে প্রবেশ করিয়ে দিলেন। তোমরা প্রত্যেকেই দেখেছো দীঘার অবস্থা কি, মন্দারমণির অবস্থা কি, শঙ্করপুর, তাজপুর, তোমরা বকখালি, সমস্ত জায়গা তোমরা অবস্থা দেখেছো। তাহলে সেই সমস্ত জায়গায় ঈশ্বর বাঁধকে ভাঙতে বাধ্য হয়েছে। এটা কেন হলো? কী জন্য হলো? কী কারণে হলো? এটা কি আমরা ভেবে দেখেছি? এটা আমরা কেউ ভেবে দেখিনি। কারণ আমরা পাপ করে চলেছি, আমরা অন্যায় কাজ করে চলেছি। এই পাপের জন্য, এই অন্যায় কাজের জন্য, এই ভুল কাজের জন্য ঈশ্বর তার রাগ, তার ক্রোধ এই জগতের বুকে তিনি আনতে বাধ্য হয়েছে। তাই ঈশ্বরের ক্রোধ যখন নেমে এসেছে, সেই ক্রোধের হাত থেকে আমরা কিভাবে রেহাই পাব? তাই তিনি তার ক্রোধ যে পৃথিবীর বুকে আসবেন অনেক আগেই তিনি তার শাস্ত্রে জানিয়ে গিয়েছেন। তাই বলছে যে প্রচণ্ড বার্ত দ্বারা তাহা বিধারণ করিবা, আমার কোপে প্লাবনকারী বৃষ্টি আসবে। এবং যখন ইয়াস ঝড়টা যখন শুরু হওয়ার 2-3 দিন আগে থেকে বৃষ্টি শুরু হলো। আমরা প্রত্যেকেই জেনেছি প্রচণ্ড বৃষ্টি এসেছিল, প্রচণ্ড বৃষ্টি। তারপরে তার বাক্য কি বলছে? আমার কোপে প্লাবনকারী বৃষ্টি আসবে ও আমার ক্রোধে বৃহৎ কারকা উহা বিনাশ করিবে। বড় বড় শিলা, বড় বড় পাথর উহা ধ্বংস হবে, বিনাশ হবে এবং আমি বাঁধকে আমি ভাঙব। এই প্রকারে তোমরা কলি দিয়া যে ভিত্তি লেপন করিয়াছ তা আমি ভাঙিয়া ফেলব। তোমরা যে কালি দিয়ে যে দেয়াল, যে চুনকাম করেছো, যে দেয়াল
গেঁথে তুলেছ সেই দেয়ালকে আমি ভাঙবো। আর কি বলছে, আমি সেটা ভূমিষ্পাত করবো, তাহার মূল অনাবৃত হইবে এবং তাহার ভিত্তি ভেঙে ফেলবো, ভিত্তি পর্যন্ত আমি ভেঙে ফেলবো, উবড়ে ফেলবো, তাহা পড়িবে, আর তাহার মধ্যে তোমাদের বিনাশ হইবে, তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। তাহলে ঈশ্বর কিন্তু তিনি অনেক আগেই জানিয়েছিলেন যে এই রকম একটা শক্তিশালী ঝড় আসবে, এই ঝড় দ্বারা আমি উহাদেরকে আমি ধ্বংস করব, এই বার্ত দ্বারা আমি ধ্বংস করব, প্লাবনকারী বৃষ্টি আনবো। তাহলে আমফানের অবস্থা আমাদের প্রত্যেকের মনে ছিল, আমরা সাবধান হয়েছিলাম, তোমরা প্রত্যেকে সাবধান হয়েছিলে, কিন্তু ঈশ্বরের ক্রোধ এতটাই নেমে এসেছে যে মানুষ সুরক্ষা নেওয়ার জন্য শক্ত বাড়িতে তার আশ্রয় নিয়েছিল। কিন্তু ঈশ্বর যদি মনে করে আমি তোমাকে উচ্ছিন্ন করব, ধ্বংস করব, শেষ করব, তুমি যেখানেই যাও না কেন ঈশ্বর তোমাকে ধ্বংস করবে। তাই যখন মানুষ নিরাপদে নিশ্চিন্তে শক্ত বাড়িতে যখন আশ্রয় নিয়েছিল, ঈশ্বর দেখল যে এদেরকে কিভাবে উচ্ছিন্ন করা যায়। তাই তিনি শুধু ঝড় না, তাই তিনি বাঁধ ভাঙতে শুরু করলেন, বাঁধ ভেঙে তিনি প্লাবনকারী বৃষ্টি আনলেন, তিনি সমুদ্রকে ফুলে ফেঁপে তুলতে লাগলেন এবং সেই সমুদ্রের বাঁধ ভেঙে জল ঢুকে পড়ল নদীর আশেপাশে বিস্তীর্ণ গ্রামগুলিতে এবং তাদেরকে সেখান থেকে ঈশ্বর উচ্ছিন্ন করল। তো ঈশ্বরের ক্রোধ যদি নেমে আসে সেখানে আমরা কে রেহাই পাবো না। অনেকে ভাবছে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে, বৃষ্টি এসেছে, বেশ আমার শক্ত বিল্ডিং আছে, শক্ত বাড়ি আছে, আমি সরকারি জায়গায় আমি আশ্রয় নিয়েছি, বেশ খুব ভালো। একতলা জায়গায় একতলা ঘরে আশ্রয় নিয়েছো, সেই জায়গা বৃষ্টিতে ভর্তি হয়ে গেল। তুমি কি করলে, তুমি দোতলা ঘরে আশ্রয় নিলে, সেখানেও দেখলে সেই জায়গাটা জলের পরিপূর্ণ হয়ে গেল। তুমি তখন তিনতলা ঘরে আশ্রয় নিলে, তুমি কি ভাবলে যে তিনতলা ঘর ও ডুববে না, এত উঁচুতে জল উঠবে না। কিন্তু ঈশ্বরের হাতে যে ক্রোধ আছে, ঈশ্বরের কাছে যে ক্রোধ আছে, ঈশ্বর যদি মনে করে তিনি ভূমিকম্প দ্বারা ওই বাড়িকে উল্টে দিতে পারে, ওই শক্ত ঘরকে ভেঙে দিতে পারে, তখন তোমাকে উচ্ছিন্ন করতে পারে। কারণ তিনি বলেই দিয়েছেন আমি যখন আসবো, যিশু বলে গেছেন আমি যখন আসবো তোমরা লক্ষণ দেখবে, স্থানে স্থানে মহামারী আসবে, স্থানে স্থানে ভূমিকম্প হবে, মহৎ মহৎ চিহ্ন দেখতে পাবে। এই সেই দিন এগিয়ে এসেছে, এই সেই দিনে এগিয়ে এসেছে। আজকের মানুষের ভুল কাজের জন্য, মানুষের পাপ কাজের জন্য ঈশ্বরের ক্রোধ এই জগতের বুকে নেমে এসেছে। তাই একটার পর একটা সমস্যা আসছে। তারপর ঈশ্বরের বাক্য কি বলছে, জিরোমিও 4:12-13 পদে, জিরোমিও 4:12-13 পদ, 1096 পৃষ্ঠা পবিত্র বাইবেল, 1096 পৃষ্ঠা পবিত্র বাইবেল। ঈশ্বরের বাক্য কি বলছে, যাদের বাইবেল আছে তারা প্রত্যেকে খুলবে বাইবেল। 1096 পৃষ্ঠা, জিরোমিও 4:12-13 পদ, জিরোমিও 4:12 ও 13 পদ কি বলছে। ঈশ্বরের বাক্য বলছে, তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে। বলছে তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে, এখন আমি লোকেদের বিরুদ্ধে বিচার দণ্ড প্রচার করিব। দেখো সে মেঘমালার ন্যায় আসিতেছে, তাহার রথ সকল ঘূর্ণ বায়ুস্বরূপ, তাহার অশ্রগণ ঈগল পাখি হইতে দ্রুতগামী। হাই হাই, আমরা নষ্ট হইলাম। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য বলেই দিচ্ছে, ঈশ্বর তিনি তার বাক্যে বলে দিচ্ছে তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে। জিরোমীয় ভাববাদীর মধ্য দিয়ে ঈশ্বর তিনি জানিয়ে দিয়েছিলেন। তাহলে এই বাক্য কি বলছে, যে তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে। তাহলে আমাদের অভিজ্ঞতা, আমফান যখন এসেছিল প্রথম আমরা বুঝতে পারিনি, তারপরে যখন আমফানটা এসে যায় তারপরে আমরা বুঝতে পারলাম আমফানের অভিজ্ঞতা। আমফানের অভিজ্ঞতা থেকে আমরা যখন ইয়াস ঝড় যখন আসবে, যখন আমরা শুনেছিলাম, সেই অভিজ্ঞতায় আমরা পেয়েছিলাম যে কেমন আসতে পারে, কত কিলোমিটার বেগে আসতে পারে। তাহলে ঈশ্বর বলছে, তাহলে আমফান যখন আসছে তখন কিন্তু আমরা জানতাম না। এর আগে অনেক ঝড় এসেছে, এই পৃথিবীর বুকে অনেক ঘূর্ণিঝড়, অনেক ঝড় এসেছে, ঝড়ের বিভিন্ন নাম ও দেওয়া হয়েছে, বিভিন্ন ঝড় এসেছে, কিন্তু সেই ঝড় অতটা শক্তিশালী ছিল না, সেই ঝড় অতটা মানুষকে ক্ষতি করেনি। কিন্তু বাক্য বলছে তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে। তাহলে আমরা কেউ জানতাম না যে অধিক প্রচণ্ড বায়ু আমফান এরকম তীব্র গতিবেগে আসবে, ক্ষমতা সম্পন্ন ঝড় আসবে, আমরা কেউ জানতাম না। আর বাক্য বলছে দেখো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন মিলে যাচ্ছে।
বাক্য বলছে তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে। তাহলে আমাদের অজ্ঞাতে হঠাৎ করে প্রচণ্ড বায়ু এসে গেছিল, আমরা কিন্তু কেউ গুরুত্ব দিইনি, আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি, কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা ছিল না। আমাদের পূর্বের অভিজ্ঞতা, আমরা জানতাম সামান্য একটা হালকা একটা ঝড় আসবে, এসে ততটা কিছু হবে না। আমরা এর আগে এরকম কেউ ঝড় দেখিনি, আমাদের পূর্বপুরুষেরা বাপ ঠাকুরদারা এরকম কেউ ঝড় দেখেনি। তাই বলছে যে তদাপেক্ষা অধিক প্রচণ্ড বায়ু আমার অজ্ঞাতে আসিতেছে, এখন আমি লোকেদের বিরুদ্ধে বিচার দণ্ড আনিব। হালেলুয়া। ঈশ্বর বলে দিয়েছে এখন আমি লোকেদের বিরুদ্ধে আমার বিচার দণ্ড আনিব। তাহলে তিনি ঝড় পাঠালো, ঝড় পাঠিয়ে বলছে আমি লোকেদের বিরুদ্ধে আমার বিচার দণ্ড আনিব। আর কি বলছে, তিনি তার বাক্যে বলছে দেখো সে মেঘমালার ন্যায় আসিতেছে, সেই ঝড়টা মেঘের মতো আসিতেছে। তাহলে যখন ইয়াস বা আমফান এসেছিল, তা আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে, সেই ঝড়টা হঠাৎ করে মেঘমালার মতো হঠাৎ করে তীব্র গতিবেগে তিনি এসেছিল, সেই ঝড়টা এসেছিল। তাই বাক্য কি বলছে, তাহার রথ সকল ঘূর্ণ বায়ু স্বরূপ। তাহার রথ ঘূর্ণ বায়ুর মতো, ঘূর্ণ বায়ু স্বরূপ, তার রথের মতো ঘূর্ণ বায়ু এসেছিল। তার রথ সকল ঘূর্ণ বায়ু স্বরূপ। তাহার অশ্বগণ ঈগল পাখি হইতো দ্রুতগামী। আমরা প্রত্যেকে ঈগল পাখির নাম শুনেছি, অনেক ঈগল পাখি দেখেছি। তাহলে ঈগল পাখি যে তার ক্ষমতা, সে যে দৌড়ায়, তার যে গতিবেগ, তীব্র বেগ, সেই তীব্র বেগের থেকেও সাংঘাতিকভাবে ঈগল পক্ষীর হইতেও দ্রুতগামী, ঈগল পাখির থেকেও দ্রুতগামী সেই ঝড়টা এসে গিয়েছিল, সেই ইয়াস এবং আমফান। তাহলে ঈশ্বর বাক্যে তার বলে দিয়েছে, অনেক আগেই বলে দিয়েছে। যখন ঝড়টা আসলো তখন মিডিয়া প্রচার করছে এরকম আমফান আসবে, ইয়াস আসবে, তোমরা সাবধান থেকো, তোমরা সাবধান থেকো। আরে মিডিয়ার অনেক আগে ঈশ্বর জানিয়ে দিয়েছে, বাইবেলে ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেলে তিনি জানিয়ে দিয়েছেন এইরকম একটা ঝড় আসছে। আজকে যখন আমরা বাইবেল পাঠ করতে যাচ্ছি, আজকে দেখছি ঈশ্বর অনেক আগেই জানিয়ে দিয়েছে এইরকম একটা ঝড় আসবে। তো তারপর ঈশ্বরের বাক্য বলছে, দেখো জিরোমিও 25 অধ্যায় 32 পদে, জিরোমিও 25 অধ্যায় 32 পদে কি বলছে, 1132 পৃষ্ঠা পবিত্র বাইবেল, 1132 পৃষ্ঠা পবিত্র বাইবেল। ঈশ্বর তার বাক্যে বলছে 1132 পৃষ্ঠা, দেখো জিরোমিও 25 অধ্যায় 32 পদে কি বলছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণ বায়ু উঠিবে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে অনেক আগেই জানিয়ে দিয়েছে। কি বলছে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন। তাহলে বাহিনীগণের সদাপ্রভু কে? বাহিনীগণের সদাপ্রভু হলো ঈশ্বর। তিনি এ কথা জানিয়েছেন। তিনি কি জানিয়েছেন না, তিনি জানাচ্ছেন যে এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে, অর্থাৎ বলছে জাতির পরে জাতি বিপর্যয় নেমে আসবে, জাতির পরে জাতির ওপর বিপর্যয় নেমে আসবে এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণবায়ু উঠিবে। তাহলে যে ঝড়টা, ইয়াস ঝড়টা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, ঈশ্বর বলছে পৃথিবীর প্রান্ত হইতে, একটা প্রান্ত থেকে ঘূর্ণবায়ু, এক শক্তিশালী ঘূর্ণিঝড় উঠিবে। সেই শক্তিশালী ঘূর্ণিঝড় এসেছিল, ইয়াস ঝড় এসেছিল, আমফান এসেছিল। তাহলে আজকের বাইবেল পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে অনেক আগেই। তাহলে বাইবেল নিশ্চয়ই আগের বছর 2020 সালে ছাপানো হয়নি, বাইবেল নিশ্চয়ই এই বছর আমফান আসার পরে নিশ্চয়ই বাইবেল ছাপানো হয়নি, ইয়াস ঝড় আসার পরে নিশ্চয়ই বাইবেল ছাপানো হয়নি। তাহলে বাইবেল কিন্তু আমরা অনেক আগে থেকেই আমরা শুনেছি। তাহলে বাইবেল কিন্তু ঈশ্বর তার বাক্য বাইবেলের মধ্য দিয়ে, ঈশ্বরের শাস্ত্রের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন। বহু বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন যে এক শক্তিশালী ঘূর্ণিঝড় আসিবে, এক জাতির ওপর আরেক জাতির ওপর বিপর্যয় আসিবে এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠিবে। হালেলুয়া। তাহলে আজকের বাইবেল কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছে এইরকম ঝড় আসবে। তারপরেও মানুষ সচেতন হচ্ছে না, তারপরেও মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসছে না, তারপরেও ঈশ্বরের ক্রোধ এই জগতের বুকে নেমে এসেছে। একটার পর একটা দিন আসবে, আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে, আগামী দিন সাংঘাতিক দিন আসছে। মানুষ কোথায় যাবে, মানুষ কি করবে, সমস্ত কিছু ঈশ্বর জানিয়ে দিয়েছেন। ঈশ্বর বলছে আমার সন্তানেরা তোমরা আমার কাছে ফিরে এসো, আমি তোমাদেরকে রক্ষা করব, সকলে বিপদ থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। তারপর ঈশ্বর কি বলছে, গীত সংগীতা যদি আমরা খুলি, গীত সংগীতা 107 অধ্যায়
23 থেকে 25 পদ, 916 পৃষ্ঠা, 916 পৃষ্ঠা, গীত সংগীতা। যাদের বাইবেল আছে তারা বাইবেল খোলো। ঈশ্বর এই আমফান এবং ইয়াস ঝড় নিয়ে ঈশ্বর কি বলেছেন তার বাক্যে। 916 পৃষ্ঠা, গীত সংগীতা 107 অধ্যায়, গীত সংগীতা 107 অধ্যায় 23 থেকে 25 পদ আমি পাঠ করছি। যাহারা জাহাজে চড়িয়া সমুদ্রে যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসা করে, তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে, গভীর জলে তাহার আশ্চর্য ব্যাপার সকল দেখে। তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গমালা ওঠায়। হালেলুইয়া, হালেলুইয়া। দেখো ঈশ্বর তার বাক্যে কি জানিয়েছেন। ঈশ্বর তার বাক্যে তিনি জানিয়ে দিয়েছেন যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসা করে। তাহলে যারা নদীতে, যারা সমুদ্রে যারা ব্যবসা করে, যারা জাহাজে চড়ে যারা ব্যবসা করে, তারা জানে, তারা কি জানে, তারা জানে যে মাঝ নদীর যে জলরাশি, যে মাঝপথে যে জলরাশি কতটা সাংঘাতিক। যারা নৌকায় করে যারা জাল বিছোতে যায়, যারা নদীপথে যারা ব্যবসা করে খায়, যারা জাল টাল যারা নদীতে বিছোয়, তারা ভালো করেই জানে। তাই বাক্য বলছে যাহারা জাহাজে চড়িয়া সমুদ্র যাত্রা করে, মহা জলরাশির মধ্যে ব্যবসা করে। ওই মহা জলরাশির মধ্যে তাদের রোজগার, তাদের ইনকাম, তাদের ব্যবসা। তাহারা সদাপ্রভুর কার্য সকল দেখে। তারা ঈশ্বরের কার্য দেখেছিল যে একটা সমুদ্র কত ফুলে ফেঁপে কত সাংঘাতিক রূপ নিতে পারে, তারা ভালো করেই জানে। গভীর জলে তাহার আশ্চর্য ব্যাপার সকল দেখে। তাহলে যারা নদী পথে যারা মাঝপথে যায় তারা জানে যে একটা যখন ঝড় প্রচণ্ড ওঠে, সেই ঝড় উঠলে একটা নদীর যে কি সাংঘাতিক অবস্থা হয়, একটা সমুদ্রের যে কি জলরাশি যে সাংঘাতিক অবস্থা হয়, তারা ভালো করেই জানে। তাই তিনি বলছেন যে তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করলেন, তিনি কথা বললেন, ঈশ্বর কথা বললেন আর প্রচণ্ড ঝড় উঠল, প্রচণ্ড ঝড় তিনি তুললেন এবং তাহার জলের তরঙ্গমালা উঠল এবং যা ঢেউ জাগিয়ে তুলল। ঈশ্বর তাহলে কথা বলল। বাক্য বলছে দেখো 25, তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করলেন। তাহলে ঈশ্বর তার মুখের কথাতেই তিনি বায়ুকে উত্থাপন করলেন এবং যা সমুদ্রের ঢেউকে তিনি জাগিয়ে তুললেন। হালেলুইয়া। তাহলে ঈশ্বর কিন্তু বলেই দিয়েছে, অনেক আগেই জানিয়ে দিয়েছে যে আমি আমার রাগ, আমার ক্রোধ আমি তোমাদের ওপর নিয়ে আসব। তাই ঈশ্বর কি করেছে, 2020 সালের কথা মনে করে দেখো। আগের বছর ঈশ্বর তিনি মহামারী এনেছিলেন, করোনা ভাইরাস এনেছিলেন। মহামারী এনে তার সঙ্গে সঙ্গে কী হয়েছিল, লকডাউন হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আগের বছর কী হয়েছিল, আমফান হয়েছিল। তাহলে 2020 সালে লকডাউন হয়েছিল, মহামারী এসেছিল, আমফান হয়েছিল। ঠিক একই সিমটন, একই লক্ষণ 2021-এও তাই একই লক্ষণ। 2020-তে যেটা হয়েছিল 2021-এও সেই একই লক্ষণ। কি 2021-এও সেই মহামারী, 2020 সালে যেটা মহামারী চলছিল সেই 2021-এও মহামারী। 2020-তে লকডাউন চলছিল, 2021-এও ক্রমাগত লকডাউন বেড়েই চলেছে। 2020-তে আমফান এসেছিল, 2021-এ শুধু নামটা পরিবর্তন হয়েছে, আমফানের পরিবর্তে ইয়াস। তাহলে সমস্ত লক্ষণ, সমস্ত সিমটন একই। তাহলে একটা বছরের মধ্যে একই রকম লক্ষণ কেন দেখা দিচ্ছে, কী জন্য দেখা দিল, কী কারণে দেখা দিল, কী কারণে দেখা দিল? আজকের ঈশ্বরের ক্রোধ কিন্তু নেমে এসেছে, এই জগতের মানুষের ওপর ক্রোধ নেমে এসেছে। কারণ মানুষ তার থেকে দূরে সরে গেছে। মানুষ সত্যময় ঈশ্বরকে চিনতে পারল না, জানতে পারল না। মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা সত্যময় ঈশ্বরকে চিনতে পারল না, সত্যময় ঈশ্বরকে জানতে পারল না। তাদের চোখ ধুলোয় পরিপূর্ণ হয়ে গেছে। তাই ঈশ্বর চেতন দেওয়ার জন্য, ঈশ্বর তার সন্তানদেরকে ফিরে পাওয়ার জন্য ঈশ্বর তিনি আঘাত আনতে শুরু করলেন। একটার পর একটা তিনি আঘাত আনতে শুরু করলেন। ঈশ্বর সহজে আঘাত আনেন না। ঈশ্বর অনেকবার সচেতন করেছে, অনেকবার সাবধান করেছে। তিনি বাক্যে বলেই দিয়েছে, অনেক আগে তিনি জানিয়ে দিয়েছেন যে আমার প্রজারা তোমরা ফিরে এসো আমার কাছে। আমি এই জগৎ সৃষ্টি করেছি, আমি এই পৃথিবী সৃষ্টি করেছি। যদি তোমরা আমার কাছে না ফিরে আসো, আমি এতদিন মহামারী দ্বারা তোমাদেরকে আঘাত করিতে পারিতাম, আমি এতদিন এই ঝড় দ্বারা আমি তোমাদেরকে আঘাত করিতে পারিতাম,
কিন্তু আমি বাস্তবে তা করিনি, কারণ আমি তোমাদেরকে এই জগতে সৃষ্টি করেছি, এই জগতে পাঠিয়েছি, যাতে তোমার মধ্য দিয়ে আমার নাম সারা দেশে কীর্তিত হয়, ছড়িয়ে পড়ে। তাই ঈশ্বর চাইছে তার নাম সারা দেশে কীর্তিত হোক, ছড়িয়ে পড়ুক। কিন্তু মানুষ যখন তার থেকে দূরে সরে গেছে, তাই ঈশ্বরের ক্রোধ এই জগতের বুকে নেমে এসেছে। তাই আমরা দেখতে পাচ্ছি মহামারী, আমরা দেখতে পাচ্ছি লকডাউন, কারণ তিনি তার বাক্যে জানিয়ে দিয়েছেন ঈশ্বরের হাতে 4টে দণ্ড আছে। ঈশ্বরের হাতে 4টে দণ্ড আছে। কি সেই 4টি দণ্ড? ঈশ্বরের হাতে প্রথম দণ্ড হচ্ছে মহামারী, অর্থাৎ এই মহামারী আমরা দেখতে পাচ্ছি 2020 এবং 2021। তিনি যাত্রা পুস্তক বলে দিয়েছেন যে ভারী মহামারী আসবে। এই সেই ভারী মহামারী, এই সেই ভারী মহামারী, এবং তার সঙ্গে তার যে দণ্ড আছে 4টে দণ্ড। প্রথম দণ্ড মহামারী, দ্বিতীয় দণ্ড দুর্ভিক্ষ। তাহলে এই যে লকডাউন হয়ে গেছে, তাহলে এই লকডাউনের ফলে অনেক মানুষের কাজ কারবার বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ যারা ইনকাম করে খেত, যারা কলকারখানায় কাজ করে খেত, সেই কলকারখানা বন্ধ হয়ে গেছে। আজকের মানুষ কোথায় যাবে, কি করবে? তাহলে এটা কি দুর্ভিক্ষ নয়? এটা একটা হালকা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এরপরে আসছে বিশাল দুর্ভিক্ষ, ভারী দুর্ভিক্ষ, বড় দুর্ভিক্ষ। তাহলে এটা একটা লক্ষণ। ঈশ্বর তিনি লক্ষণ দিয়ে তিনি জানিয়ে দিচ্ছে, তিনি বুঝিয়ে দিচ্ছে। হালকা মহামারী 2020-তে এনেছিল, 2021-এ তিনি ভারী মহামারী আনতে বাধ্য হয়েছে। তিনি 2020-তে হালকা লকডাউন রেখেছিল, এবার লকডাউনটা ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। আজকে লকডাউনটা হয়তো সরকার ঘোষণা করেছে, কিন্তু তার অনেক অনেক আগে ঈশ্বর তিনি জানিয়ে দিয়েছেন যে হে আমার জাতি, তুমি অন্তরাগারে প্রবেশ করো, অল্প কিছুদিন তুমি তোমার দ্বার রুদ্ধ করো এবং ঘরের মধ্যে অল্প কিছুদিন লুক্কায়িত থাকো, যতদিন আমার ক্রোধ না অতীত হচ্ছে। তাহলে ঈশ্বর কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছে লকডাউন হবে। ঈশ্বর যখন এই জগৎ সৃষ্টি করেছিল, তখন তিনি নোহকে বেছে নিয়েছিলেন। তখন এই পৃথিবীর বুক থেকে ধার্মিক বলতে তিনি একমাত্র নোহকেই খুঁজে পেয়েছিলেন। আর তিনি এই পৃথিবীর বুকে তিনি এনেছিলেন বন্যা, টানা 40 দিন 40 রাত বৃষ্টি এনেছিলেন। এনে এই পৃথিবীকে ঈশ্বর ধ্বংস করে দিয়েছে, সমস্ত জায়গা ডুবিয়ে দিয়েছিল। একমাত্র ঈশ্বরের চোখে ধার্মিক ব্যক্তি হিসাবে ঈশ্বর নোহকে খুঁজে পেয়েছিলেন, এবং ঈশ্বর নোহকে বলেছিল যে নোহ, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তুমি একটা জাহাজ নির্মাণ করো, জাহাজ নির্মাণ করে তুমি তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুরুষ এবং তোমার ছেলে মেয়ে প্রত্যেকে ওই জাহাজের মধ্যে তুমি প্রবেশ করো, এবং এই জগৎ থেকে সমস্ত জীবজন্তুর একজোড়া করে নিয়ে তুমি জাহাজের মধ্যে প্রবেশ করো, পাখি পক্ষ সমস্ত কিছু নিয়ে তুমি একজোড়া করে নিয়ে তুমি জাহাজে প্রবেশ করো। তারপরে ঈশ্বর নোহকে জাহাজের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, দিয়ে জাহাজের দরজাটা ঈশ্বর বন্ধ করে দিলেন, এবং নোহ সেই জাহাজের মধ্যে 100 দিনের ওপর তিনি সমুদ্রে ভাসছিলেন, সমস্ত পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে গেছিল। অর্থাৎ ঈশ্বর নোহকে জাহাজের মধ্যে ঢুকে ঈশ্বর জাহাজের দরজা বন্ধ করে নোহকে লকডাউনের মধ্যে রেখে দিয়েছিলেন। ঠিক তেমনভাবেই ঈশ্বর তার বাক্যে অনেক আগেই জানিয়েছেন যে তোমরা ঘরের মধ্যে অল্প কিছুদিন লুক্কায়িত থাকবে, যতদিন আমার ক্রোধ অতীত না হয়, আমার ক্রোধ না শেষ হয়। আর আজকের আমরা সরকারের মধ্য দিয়ে আমরা সেই লকডাউন আমরা দেখতে পাচ্ছি। লকডাউন ঈশ্বর অনেক আগেই জানিয়েছিল। আর ঝড়, এরকম ঝড় আসবে ঈশ্বর অনেক আগেই জানিয়েছিল। তাহলে সমস্ত কিছু ঈশ্বর তিনি বাইবেলে তিনি পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে একটার পর একটা এরকম সমস্যা আসবে। তাই এই বাইবেলের বাক্য হলো জীবন্ত এবং জীবিত বাক্য, জীবন্ত বাক্য। তাই তিনি আর কি বলেছেন বাক্যে দেখুন, 28 পদ, গীত সংহিতা 107 অধ্যায় 28 কি বলছে, 28 পদে বলছে, গীত সংহিতা 107-এর 28 পদ, সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিকে কষ্ট হইতে বাহির করেন। তাহলে সংকট, যখন মানুষ ঝড়ের মধ্যে পড়েছিল, যখন প্রচণ্ড শক্তিশালী আমফান এবং ইয়াস ঝড় এসেছিল, তখন মানুষ সংকটে পড়ে সদাপ্রভুর কাছে তারা ক্রন্দন করেছিল। যাহারা ক্রন্দন করেছিল, ঈশ্বর তিনি তাহাদিগকে তাদের কষ্ট হইতে বাহির করেছিল। হালেলুইয়া, হালেলুইয়া। কারণ আমার ঈশ্বর জীবন্ত, আমার ঈশ্বর জীবিত, আমার ঈশ্বর কথা শুনতে পায়, তিনি সর্বশক্তিমান, তার চক্ষু আছে, তার কর্ণ আছে। তাই বলছে সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে। যারা সদাপ্রভুর কাছে চোখের জল ফেলে যারা ডাকে, যারা ক্রন্দন করে, ঈশ্বর সংকট থেকে তাদেরকে উদ্ধার করেন। তারপরে 29 বাক্য বলছে তিনি ঝটিকা প্রশমিত করেন, অর্থাৎ তিনি ঝড়কে তিনি প্রশমিত করেছিলেন, তিনি ঝড়কে শান্ত করেছিলেন।
তাহাতে জলরাশি তরঙ্গ সকল নিস্তব্ধ হয়, নিস্তব্ধ হয়েছিল। হালেলুয়া। দেখো, ঈশ্বর তার বাক্যে বলেই দিচ্ছে যে তিনি ঝড়কে তিনি শান্ত করেছিলেন। যখন প্রচণ্ড ইয়াস এসেছিল, যখন প্রচণ্ড আমফান এসেছিল, তখন মানুষ কী করবে, মানুষ কী করবে? তখন বিশ্বাসী ভাই বোনেরা যারা প্রভুর কাছে, সদাপ্রভুর কাছে আশ্রয় নিয়েছিল এবং যারা সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে যারা প্রার্থনা করেছিল, ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন, ঈশ্বর ঝড়কে থামিয়ে দিয়েছিলেন। তাই বাক্য বলছে তিনি ঝড়কে প্রশমিত করেন, তাহাতে জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। এবং যে জলরাশি ফুলে ফেঁপে উঠতে থাকে, যে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে থাকে, ঈশ্বর কি করেছিল? সেটাকে স্তব্ধ করেছিল, শান্ত করেছিল। তখন তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল, আর তিনি তাহাদিগকে তাহাদের অভীষ্ট প্রত্যাশয় লইয়া যান। তাহলে যখন যারা প্রভুর কাছে ক্রন্দন করেছিল যে প্রভু এই ঝড় আসছে, প্রভু আমাদের জীবনকে তুমি রক্ষা করো, প্রভু আমরা কোথায় যাব, আমরা কি করব, প্রভু তাদের জীবনকে রক্ষা করেছিল এবং প্রভু তাদেরকে নিরাপদ জায়গায়, শান্তির জায়গায় প্রভু পৌঁছে দিয়েছিল। বাক্য বলছে তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল, আর তিনি তাহাদিগকে তাদের অভীষ্ট প্রত্যাশয়ে লইয়া যায়। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এই সংকটের দিনে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তোমার জীবনে যা কিছু সমস্যা আসুক, প্রত্যেকটা সমস্যা থেকে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তাই এই ঝড়ের হাত থেকে ঈশ্বর আমাদেরকে অনেক অনেক রক্ষা করেছে। অনেক বিশ্বাসী ভাই বোনরা তারা প্রার্থনা শব্দে, তারা মণ্ডলীতে তারা সাক্ষ্য দিয়েছেন যে আমফান, আমার বাড়ির এই অবস্থা ছিল, তাদের বাড়ি খুবই কাঁচা, খুবই দুর্বল বাড়ি। তারা বলছে আমরা কোথাও যাইনি, আমরা বিশ্বাস করে ঈশ্বরকে ডেকেছিলাম, বিশ্বাস করে যিশুকে ডেকেছিলাম, আমার বাড়ির কোনো ক্ষতি হয়নি, কোনো বড় সমস্যা কিছু হয়নি। ঈশ্বর তাকে রক্ষা করেছে, কারণ ঈশ্বর জানে, ঈশ্বর তার বাক্যে বলছেন সংকটের দিন যদি তুমি আমার নাম ধরে রাখো, যদি তুমি আমার আশ্রয় নাও, যদি তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব, সকল বিপদ থেকে, সকল সমস্যা থেকে আমি তোমার জীবনকে আমি রক্ষা করব। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি নিরাপদে থাকো, তুমি ভয় পেও না, আমি তোমার জীবনকে আমি রক্ষা করব। তাই তিনি যারা সংকটের দিনে, ওই ঝড়ের দিনে যারা ঈশ্বরের আশ্রয় নিয়েছিল, ঈশ্বর তাদের জীবনকে রক্ষা করেছে। ঈশ্বর তাদের কোনো ক্ষতি হতে দেয়নি, তাদের ঘর বাড়ি কোনো দিকে কিচ্ছু কোনো ক্ষতি হতে দেয়নি। ঈশ্বর সকল দিকে তাদেরকে আশীর্বাদ করেছে, সকল দিকে তাদেরকে, সকল সমস্যা থেকে ঈশ্বর তাদের, সেই ঝড়ের হাত থেকে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছে। তারপরে বাক্য কি বলছে দেখো, তারপরে বাক্য বলছে দানিয়েল 7 অধ্যায় 2 পদে, দানিয়েল 7 অধ্যায় 2 পদে 1292 পৃষ্ঠা, দানিয়েল 7 অধ্যায় 2 পদে 1292 পৃষ্ঠা, ঈশ্বরের বাক্য বলছে, দানিয়েল 7 অধ্যায় 2 পদে 1292 পৃষ্ঠা, বাইবেল কি বলছে? আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো মহাসমুদ্রের ওপরে আকাশের চারি বায়ু প্রচণ্ড বেগে বহিতেছে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে বাক্য কি বলছে? আমি রাত্রিকালে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম। এখানে কে বলছে? এটা বলছে দানিয়েল। দানিয়েল কি বলছে? দানিয়েল রাত্রিকালে, দানিয়েল রাত্রে যখন ঘুমাতে গিয়েছিলেন, সেই সময় তিনি স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন যে আমার দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো মহাসমুদ্রের ওপরে আকাশের চারিদিক থেকে বায়ু প্রচণ্ড বেগে বহিতেছিল। দানিয়েল ছিল একজন ঈশ্বর ভক্ত মানুষ, তিনি ঈশ্বর অন্তর্প্রাণ, তিনি সর্বদা ঈশ্বরের উপাসনা করত, সর্বদা ঈশ্বরের প্রার্থনা করত। তিনি ঈশ্বর ছাড়া তিনি কারোর উপাসনা করতো না, তিনি ঈশ্বর ছাড়া তিনি কারোর প্রার্থনা করতো না। তাই দানিয়েল বলছে যে দানিয়েল, ঈশ্বর তাকে জানিয়ে দিয়েছিল যে আকাশের চারিদিক থেকে মহাসমুদ্রের ওপরে এক প্রচণ্ড চারি বায়ু প্রচণ্ড বেগে বহিতেছে। হালেলুইয়া, হালেলুইয়া। এবং দানিয়েল যে স্বপ্নটা দেখেছিল, দানিয়েল সেইটাই তিনি প্রকাশ করেছেন এবং সেটাই এসেছিল। সেই ঝড় পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। তারপরে ঈশ্বরের বাক্য কি বলছে? তারপরে গীত সংহিতা 135 অধ্যায় 7 পদে, গীত সংহিতা 135 অধ্যায় 7 পদে 937 পৃষ্ঠা, 937 পৃষ্ঠা, গীত সংহিতা 937 পৃষ্ঠা হলো গীত সংহিতা 135 অধ্যায় 7, 135-এর 7। ঈশ্বরের বাক্য কি বলছে? তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের বাক্য, ঈশ্বর তিনি পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিচ্ছেন তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন। তাহলে পৃথিবীর প্রান্ত থেকে তিনি এই ঝড়টাকে তিনি তুলেছিলেন। এই ঝড়টাকে, অর্থাৎ এখন যে বিভিন্ন পদ্ধতি হয়েছে, অর্থাৎ
আবহাওয়া দপ্তর তারা কি বলছে, তারা জানিয়ে দিচ্ছে যে এই জায়গা থেকে বঙ্গোপসাগর থেকে একটা নিম্নচাপ, একটা ঘূর্ণঝড় সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা বর্তমান প্রযুক্তির মধ্য দিয়ে তারা জানাচ্ছে, কিন্তু ঈশ্বর তার অনেক আগেই জানিয়েছে, কারণ এটা ঈশ্বর তো আনবেন, এটা তো ঈশ্বর ঠিক করবেন, ঈশ্বর এটা পাঠাবেন। তাই ঈশ্বর তিনি জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন তিনি করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন। তাহলে বৃষ্টির মতোই তিনি বিদ্যুৎকে তিনি গঠন করেন। তাহলে ঈশ্বর স্বর্গ থেকে বৃষ্টি পাঠায়, ঈশ্বর ঝড় পাঠায়, ঈশ্বর তিনি বিদ্যুৎ তিনি গঠন করেন। তিনি তার বাক্যে বলছেন আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। হালেলুয়া। তাহলে এই বায়ু, এই ঝড়, এই শক্তিশালী ইয়াস, এই শক্তিশালী আমফান, এই ঘূর্ণিঝড় কোথা থেকে আসে? ঈশ্বর দাবি করছেন, ঈশ্বর বলছেন তিনি আপন ভাণ্ডার হইতে, অর্থাৎ ঈশ্বরের কাছে যে ভাণ্ডার আছে, অর্থাৎ ভাণ্ডার বলতে কি ঈশ্বর থেকে এই ঝড় এসেছিল, ঈশ্বর থেকে এই মহামারী আসে, ঈশ্বর থেকে প্লাবনকারী বৃষ্টি আসে, ঈশ্বর থেকে বন্যা আসে, ঈশ্বর থেকে বিদ্যুৎ আসে, ঈশ্বর থেকে সমস্ত কিছু বৃষ্টি আসে, সমস্ত কিছু ঈশ্বর থেকে আসে। তাই তিনি বলছেন যে আপন ভাণ্ডার হইতে তিনি বায়ুকে বাহির করিয়া আনেন। নিজস্ব ভাণ্ডার থেকে ঈশ্বর এই বায়ুকে বাহির করে এনেছিল। কেন, কি জন্য, কাদের জন্য? এই জগতের প্রত্যেকটা মানুষ যারা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, যারা ঈশ্বর থেকে দূরে সরে গেছে, ঈশ্বর তাদের জন্য, ঈশ্বর তার ক্রোধকে তিনি আনতে বাধ্য হয়েছেন। এতদিন তো এরকম ঝড় আসেনি, এতদিন তো এরকম বড় আমফান ইয়াস ঝড় আসেনি, এখন কেন আসছে? কি জন্য আসছে? কি কারণে আসছে? একটার উপর একটা সমস্যা নেমে আসছে এই পৃথিবীর বুকে। আগামী দিন আরও কঠিন পরিস্থিতি, আরও সাংঘাতিক দিন আসছে। তাই তার বাক্য কি বলছে? যদি আমরা দেখি নহুম 1 অধ্যায় 3 ও 8 পদ, 1 অধ্যায় 3 থেকে 8, 1342 পৃষ্ঠা, 1342 পৃষ্ঠা, নহুম 1 অধ্যায় 3 থেকে 8 পদ কি বলছে? সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মহান, এবং তিনি অবশ্য পাপের দণ্ড দেন। ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, মেঘ তাহার পদধূলি। তিনি সমুদ্রকে ধমকান, শুষ্ক করেন, নদ নদী সকল নির্জন করেন। বাসন কর্মীর স্নান হয়, আর লেবাননের পুষ্প স্নান হয়। তাহার ভয়ে পর্বতগণ কাঁপে, উপপর্বতগণ গলিয়া যায়, এবং তাহার সম্মুখ হইতে পৃথিবী জগৎ ও তন্নিবাসী সকলে উঠিয়া যায়। তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে? তাহার ক্রোধ, তাহার রাগের সম্মুখে কে দাঁড়াতে পারে? তাহার কোপের প্রধায়ে কে তিষ্ঠাতে পারে? তাহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়, তাহার দ্বারা শৈলগণ ফাটিয়া যায়। সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার সরল লয় তিনি তাহাদিগকে জানেন। কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন, এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন। হালেলুয়া। দেখো, ঈশ্বর তার বাক্যে বলে দিয়েছে। ঈশ্বর কি বলেছে? নহুম 1 অধ্যায় 3 পদে বলছে যে সদাপ্রভু তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান। তাহলে ঈশ্বর তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান। ঈশ্বর সহজে কারোর উপর রেগে যায় না। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা সহ্য করেছেন। তিনি এবার তার ক্রোধ নেমে এসেছে এই জগতের বুকে, তার ক্রোধ নেমে এসেছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের উপরে যারা তার থেকে সরে গেছে। তাই তার বাক্য বলছে যে তিনি ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান। অর্থাৎ তার রাগ খুব কম, কিন্তু তার দয়া বেশি। কিন্তু যদি একবার ঈশ্বর রেগে যায়, তিনি সমস্ত কিছু উচ্ছিন্ন করেন, সমস্ত কিছু তিনি ধ্বংস করে দেন। তাই তিনি বলছেন যে তিনি অবশ্য পাপের দণ্ড দেন। তিনি পাপীকে ভালোবাসেন, কিন্তু তিনি পাপকে পছন্দ করেন না। কারণ ঈশ্বর আরো পবিত্র, তিনি নিজে দাবি করেছেন আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। তাই তিনি পাপীকে ভালোবাসেন, কিন্তু কোনো পাপকে ভালোবাসেন না। তিনি সমস্ত কিছুকে তিনি মেনে নেন, কিন্তু কোনো পাপকে তিনি মানতে পারেন না, পাপকে তিনি সহ্য করতে পারেন না। পাপ হলো ঈশ্বর সদাপ্রভুর কাছে সব থেকে ঘৃণ্য কাজ, জঘন্যতম কাজ। বাইবেল বলছে পাপের বেতন মৃত্যু। তাহলে মহামারী যে করোনা ভাইরাস, ক্যান্সার, যে কঠিন কঠিন রোগ, তার থেকেও সব থেকে পাপ হলো সব থেকে সাংঘাতিক, এতে মানুষ মৃত্যুবরণ করে। তাই বাইবেল বলছে যে পাপের দণ্ড তিনি দেন। তিনি ঘূর্ণঝড় ও ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ। হালেলুয়া। তাহলে বাক্য বলছে এই যে ঘূর্ণঝড়, এই যে আমফান, যে ইয়াসটা এলো, ঈশ্বর বলছে ওটা আমার পথ। ঝড় হলো ঈশ্বরের পথ।
আর কি বলছেন, মেঘ তাহার পদধূলি, পায়ের ধুলো। মেঘ হলো ঈশ্বরের পায়ের ধুলো। তাহলে আমরা যে আকাশে যে মেঘ দেখতে পাই বা যে ঝড় আসে, সেই ঝড়টা হলো ঈশ্বরের পদ, আর মেঘ হলো তাহার পায়ের ধুলো, পদধূলি। তিনি সমুদ্রকে ধমকান। তাহলে এই যে ইয়াস ঝড়টা এসেছিল, এই যে সমুদ্র ফুলে ফেঁপে উঠেছিল, সমুদ্র যে জল যে গ্রামে ঢুকে গিয়েছিল, দীঘা বা অন্যান্য জায়গায়, এই যে ঝড়টা এসেছিল, ঈশ্বর তিনি সমুদ্রকে ধমকান, তিনি সমুদ্রকে ধমকেছিল, যার ফলে সমুদ্রের বাঁধ ভেঙেছিল। তাই তিনি বলছেন তিনি সমুদ্রকে ধমকান ও তিনি শুষ্ক করতে পারেন, নদ নদী তিনি নির্জন করতে পারেন। ঈশ্বর ইচ্ছা করলে একটা সমুদ্রকে তিনি শুকনো করে দিতে পারেন, নদ নদীকে তিনি শুকনো করে দিতে পারেন, নির্জন করে দিতে পারেন। তিনি তার বাক্যে বলছে যে তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াতে পারে। পৃথিবীর জগৎ তন্নিবাসী সকলে উঠে যায়। ঈশ্বরের ক্রোধ যখন আসে তখন পৃথিবী জগৎ তন্নিবাসী সকলে উঠে যায়। তাহলে যখন ইয়াস ঝড়টা আসবে, যখন ঘোষণা করা হলো, মিডিয়া থেকে, সরকার থেকে ঘোষণা করা হলো যে তোমরা সমুদ্র এলাকায় যারা আছো সেখান থেকে তোমরা দূরে সরে এসো, তোমরা সরকারি কোনো প্রতিষ্ঠানে তোমরা চলে এসো। আর বাইবেল বলছে, বাক্য বলছে যে পৃথিবী জগৎ তন্নিবাসী সকলে উঠে যায়। তাহলে সকলে কিন্তু উঠে এসেছিল, ওই দুর্বল বাড়ি থেকে, কাঁচা বাড়ি থেকে, সমুদ্রের ধার থেকে উঠে এসেছিল। আর বাইবেল বলছে যে সদাপ্রভুর ভয়ে কিন্তু সকলে উঠে যায়, তাহার সম্মুখে তন্নিবাসী সকলে উঠে যায়। ঈশ্বরের ভয়ে সেখানে কেউ ছিল না, এই ঝড়ের ভয়ে সেখানে কেউ ছিল না। তাহলে ঈশ্বর কিন্তু ইচ্ছা করলে সমস্ত কিছু করতে পারে। তাই তিনি দেখিয়ে দিয়েছেন যে তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াতে পারে। এই যে ঝড়টা এসেছিল, এই ঝড়ের সামনে কেউ দাঁড়াতে পারেনি, কারোর ক্ষমতা হয়নি এই ঝড়ের সামনে বেরোবে। যখন ঝড়টা এসেছিল, আমাদের ভালো করেই মনে আছে, তোমাদের প্রত্যেকের মনে আছে, আমরা সব ঘরের মধ্যে বন্দী হয়ে গেছিলাম, কেউ ঝড়ের সামনে বেরোতে পারেনি। একটার পর একটা গাছের ঢাল ভাঙছে, কি সাংঘাতিক ঝড় এসেছিল, কত কিলোমিটার বেগে, কত উচ্চতা সম্পন্ন, কত গতিবেগ সম্পন্ন ঝড় এসেছিল। তাই তার সামনে কে দাঁড়াতে পারে? কেউ দাঁড়াতে পারে না। তার কোপের প্রদাহে কে তিষ্ঠাতে পারে? ঈশ্বরের কোপ যখন নেমে এসেছিল, বলছে তার কোপের প্রদাহে কে তিষ্ঠাতে পারে? তাহার ক্রোধ অগ্নির ন্যায় সেচিত হয়, তাহার রাগ তিনি আগুনের মতো, অগ্নি মানে আগুন, ঈশ্বরের রাগ আগুনের মতো সেচিত হয়। তাহার দ্বারা শৈলগণ ফাটিয়া যায়, অর্থাৎ তাহার রাগে, ঈশ্বরের ক্রোধে রাগে পাষাণ পর্যন্ত, পাথর পর্যন্ত ফেটে যায়। ঈশ্বরের ক্রোধ যখন নেমে আসে, পাথর পর্যন্ত ফেটে যায়। সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সদাপ্রভু তিনি মঙ্গল স্বরূপ। সংকটের দিনে তিনি দুর্গ। তাহলে ওই সংকটের দিনে তুমি যদি ঈশ্বরের উপর নির্ভর করো, ওই সংকটের দিনে তুমি যদি ঈশ্বরের উপর বিশ্বাস করো, তিনি বলছে আমি তোমার, ওই বিপদের দিনে আমি তোমার দুর্গ। আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদিগকে জানেন। যাহারা তাহার স্মরণ লয়, যারা ঈশ্বরকে স্মরণ নিয়েছিল, তারা ঈশ্বরকে জানে। ঈশ্বর কি, ঈশ্বর কত ঈশ্বর যে তার মধ্যে কত শক্তি আছে, তিনি কত পাওয়ারফুল। যারা তার স্মরণ লয় তারা জানেন, এবং যারা তার স্মরণ লইয়াছিল সকলেই তার ক্রোধ থেকে রক্ষা পেয়েছিল। তিনি তাহাদিগকে জানেন, কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন। তাহলে আমরা প্রত্যেকেই দেখেছি প্লাবনকারী বন্যা, অর্থাৎ ইয়াস ঝড় যখন এসেছিল, তিনি সমুদ্রকে তিনি ধমকেছিলেন এবং সমুদ্রের বাঁধকে তিনি ভেঙেছিলেন এবং প্লাবনকারী বন্যা এনেছিলেন, প্লাবনকারী বৃষ্টি এনেছিলেন, বৃষ্টি এনে বিস্তীর্ণ গ্রামগুলিকে তিনি জলে ডুবিয়ে দিয়েছিলেন। আমরা নিজে দেখে এসেছি গোসাবার কী অবস্থা, সুন্দরবনের কী অবস্থা, আমরা দেখেছি বকখালি, সে সমস্ত জায়গায় কী অবস্থা, দীঘার কী অবস্থা, শঙ্করপুর, তাজপুর, সে সমস্ত জায়গার কী অবস্থা আমরা প্রত্যেকে অবগত আছি। তাই বলছে তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়াইয়া দিবেন। হালেলুয়া। ঈশ্বর বলছে আমি আমার আপন শত্রুগণকে, যারা আমার শত্রু, অর্থাৎ যারা আমার থেকে দূরে সরে আছে, যারা এখনো পর্যন্ত আমার কাছে আসেনি, আমি আপন শত্রুগণকে আমি অন্ধকারে আমি তাড়াইয়া দিব। তাহলে ঈশ্বর তিনি বলেই দিয়েছেন যে আমি পৃথিবীর 3 অংশের মধ্যে আমি 2 অংশকে আমি উচ্ছিন্ন করব। পৃথিবীর 3 অংশের মধ্যে আমি 2 অংশকে উচ্ছিন্ন করব এবং 1 অংশকে আমি রক্ষা করব, 1 অংশকে আমি বাঁচিয়ে রাখবো এবং 1 অংশকে আমি পরীক্ষা করিব। ওই 1 অংশকে আমি পরীক্ষা করিয়ে আমি তাদেরকে একটা স্বর্ণ ব্যবসায়ী যেমন আগুনে সোনাকে গলায়, সেইভাবে খাঁটি সোনাকে যেমন বাছাই করে, আমি সেইভাবে তাদেরকে আমি বাছাই করব এবং তাদেরকে আমি উচ্ছিন্ন করব। তাই ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের রাগ
কিন্তু নেমে আসছে এই পৃথিবীর বুকে। আগামী দিন সাংঘাতিক দিন আসছে, কঠিন পরিস্থিতি আসছে। এই কঠিন পরিস্থিতি থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আমাদের যে রক্ষা পাওয়ার যে আমাদের আর কোনো রাস্তা নেই। এই কঠিন পরিস্থিতিতে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমাদের ঈশ্বরের কাছে আমাদের আসতে হবে, আমাদের হৃদয় খুলে ঈশ্বরকে জানাতে হবে। আমাদের যা কিছু সমস্যা আছে সকল সমস্যা ঈশ্বরকে জানাবো, তবেই আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাবো। তাহলে যেটা বলছিলাম যে ঈশ্বর সদাপ্রভুর কাছে ঈশ্বরের হাতে যে 4টে দণ্ড আছে, সেই 4টে দণ্ড কি? সেই 4টে দণ্ড, প্রথম দণ্ড হলো মহামারী। প্রথম দণ্ড মহামারী। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মহামারী এসে গেছে। 2020 এবং 2021 অর্থাৎ সরকার এই মহামারীকে বিশ্ব মহামারী হিসাবে আখ্যা দিয়েছেন। এই মহামারী করোনা ভাইরাস বাইবেলে অনেক আগেই জানিয়েছে। তার হাতে দ্বিতীয় দণ্ড আছে দুর্ভিক্ষ। অর্থাৎ আমরা এখন হালকা দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি, আগামী দিন কিন্তু কঠিন দুর্ভিক্ষ আসছে। তারপরে ঈশ্বরের হাতে তৃতীয় দণ্ড মহামারী, দুর্ভিক্ষ, খড়গ অর্থাৎ যুদ্ধ। আমরা দেখতেই পাচ্ছি একটার পর একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে, একটা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চলছে, বাড়িতে অশান্তি, যুদ্ধ, ভাই যুদ্ধ, ইত্যাদি ইত্যাদি। তাহলে খড়গ কিন্তু শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আর চতুর্থ দণ্ড হলো বন্য জন্তু। ঈশ্বর বলছে বন্য জন্তু দিয়ে আমি আঘাত করিব। তাহলে আগামী দিন কিন্তু এই রকম কঠিন পরিস্থিতি আসছে। তাই ঈশ্বর এই সবে মাত্র তিনি এই ঝড় এনেছেন, আগামী দিন কিন্তু তার পরিকল্পনা আরও কিছু সাংঘাতিক কঠিন দিন আসতে চলেছে এই পৃথিবীর বুকে। তাই যদি আমরা এই কঠিন দিন থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, আগামী দিন যে কোনো সমস্যা থেকে যদি আমরা রেহাই পেতে চাই, সেই সমস্যা থেকে ঈশ্বরের ক্রোধ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা ফিরে আসবো প্রভুর কাছে। আমাদেরকে প্রভুর কাছে ফিরে আসতেই হবে। আমরা যা ভুল করেছি, যা